জি, আপনাকে ধন্যবাদ। সহ-আলোচকদের শুভেচ্ছা, যারা শুনছেন, দেখছেন তাদেরও শুভেচ্ছা। আপনার প্রশ্নটা যদি আমি খুব ভালো করে বুঝতে পারি যে, গণভোট প্রসঙ্গে সরকার কোনো রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি, এটা তো খুবই রাজনৈতিক ব্যাপার। গণভোট তো অ্যাপলিটিক্যাল কিছু না, হাইলি পলিটিক্যাল। গণভোটের যে প্রস্তাবগুলি নিয়ে মূলত সংবিধান সংস্কার বিষয়ে যে প্রস্তাবগুলি নিয়ে মানুষের ম্যান্ডেটের জন্য যাচ্ছে, সেগুলি তো একটা পলিটিক্যাল কমিটমেন্টের মধ্যে দিয়ে, পলিটিক্যাল কনসেনসাসের মধ্যে দিয়ে এই পর্যন্ত আসা। জি। আর সংস্কারের যেই দাবি বা সংস্কারের যেই আবেদন, সেটা তো বাংলাদেশের ইতিহাসে, যদি আপনি স্বাধীন বাংলার ইতিহাসে বলেন, সবচেয়ে বড় বড় রাজনৈতিক কর্মসূচি, যেটা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, তার মধ্য থেকে প্রাপ্ত প্রত্যাশার একটা আউটকাম। সুতরাং সে জায়গায় এটা তো অবশ্যই পলিটিক্যাল। এখন আপনি রাজনৈতিক পরিস্থিতি বলতে এরকম বোঝাচ্ছেন কিনা যে গণভোটের পক্ষে বিপক্ষে একটা অপিনিয়ন এটাই দাঁড় এটাই হওয়া? আমি এটাই ডেফিনেটলি গণভোটের পক্ষে বিপক্ষে অপিনিয়ন থাকবেই থাকবে। আমরা অলরেডি স্পষ্টতই দেখতে পাচ্ছি যে পতিত আওয়ামী লীগ প্রতিদিন গণভোটে না ভোট দেওয়ার জন্য মানুষকে মোটিভেট করছে, তারা প্রচার প্রচারণা করছে নানান ফর্মে, সোশ্যাল মিডিয়ায়। আওয়ামী লীগের দীর্ঘদিনের সঙ্গী জাতীয় পার্টি প্রকাশ্যে গণভোটে না ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে নাগরিকদের। অপরদিকে আওয়ামী লীগের যে সমস্ত প্রোপাগান্ডা উইং ছিল, ধরুন সিআরআই, এই ধরনের প্রতিষ্ঠানগুলি যারা নানানভাবে এগুলির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল, আওয়ামী লীগের হয়ে যারা নানান ধরনের সফটওয়্যারে বয়ান তৈরি করেছে বিভিন্ন প্ল্যাটফর্মে, তারা গণভোটকে বিতর্কিত করার জন্য নানান ধরনের উদ্যোগ নিচ্ছে। সুতরাং গণভোটে এই মানুষগুলি, অর্থাৎ অভ্যুত্থান বিরোধী শক্তিগুলি, তারা যখন গণভোটে না দেওয়ার জন্য বলে, তখন এই দেশের মুক্তিকামী মানুষ, তাদের কাছে গণতন্ত্রকামী মানুষ, তাদের কাছে একটা স্পষ্টতই বার্তা যায় তাদের করণীয় কি। মানে ওই ন্যায়ের সাথে কি এই যারা নির্বাচনে অংশ নিচ্ছেন এদের কোনো মন্তব্য কি সেই ন্যায়ের পাল্লাকে ভারী করছে? এরকম কোনো যদি বাস্তবতা আছে? যদি যারা নির্বাচনে গ্রহণ করছেন, তাদের কোনো দল বা কোনো ব্যক্তি, গণভোট শুধু দলের স্ট্যান্ডে থাকবে না, অনেক এটা সকলের। ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে শুধু দলের স্ট্যান্ডে থাকবে না, কোনো কোনো ক্ষেত্রে পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে চিন্তা করবেন। আপনি দেখেন, হয়তো আলাউদ্দিন একটা রাজনৈতিক দলকে বিলং করেন, ব্যক্তিগতভাবে উনার আরেকটা আদর্শ, আরেকটা চিন্তা ভাবনা উনি পোষণ করতে পারেন, যেটা খুবই স্বৈরতান্ত্রিক। তো উনি দল যাই বলুক না কেন, দলের সঙ্গে উনি স্বৈরতান্ত্রিক মনোভাবের জায়গা থেকে তার যে পরিসর আছে সেখানে গণভোটের বিপক্ষে বলবেন, উনি স্বৈরতন্ত্রকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে উনার ব্যক্তিগত পজিশন। আমরা যখন জাতীয় নির্বাচনের মতো একটা বড় নির্বাচন, এই ধরনের আয়োজনের মধ্যে আছি, জি। তখন শুধুমাত্র পলিটিক্যাল পার্টিগুলির ইশতেহারই শেষ কথা নয়। আপনি দেখুন, পলিটিক্যাল পার্টিগুলি সেন্ট্রালি পার্টি কি ধরনের ইশতেহার দিচ্ছে, এর বাইরে ক্যান্ডিডেটরা তার পার্টিকুলার কনস্টিটিউয়েন্সির আবেদন বুঝে সেখানেও এক ধরনের ইশতেহার নিয়ে হাজির হন। সুতরাং ব্যক্তির তো একটা অবস্থান আছে। এখন জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন, এ ধরনের কোনো প্রার্থী যদি তার কনস্টিটিউয়েন্সিতে গিয়ে না ভোটের পক্ষেও ক্যাম্পেইন করেন, এটা তো উনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, উনি করতেই পারেন। না ভোটের এগেনস্টে ক্যাম্পেইন করা, তো না ভোটের পক্ষে ক্যাম্পেইন করা তো কোনো অপরাধ আমরা বলছি না, কেউ চাইলে করতেই পারেন। কিন্তু যেই আলটিমেট প্রিন্সিপাল নিয়ে, যেই আবেদনটা নিয়ে এই গণভোট পর্যন্ত আমাদেরকে আসতে হলো, এই প্রস্তাবগুলি মানুষের সামনে হাজির করতে হলো, সেটা কেন, সেটা কি, সেটা বাস্তবায়ন হলে কি হবে, না হলে কি হবে, এই জিনিস নাগরিকদের সামনে তুলে ধরা সরকারের একটা বড় দায়িত্ব, এবং দায়িত্বশীল রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরও দায়িত্ব। আমি আশা করি বা আমি বোধ করি অধিকাংশ লোকই তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে। সঠিকভাবে পালন করবে।